हर हर महादेव, जय भोले, जय शंभू। তো আজকে আমরা চলে এসেছি শিবডাঙ্গিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমরা চলে এসেছি শিবডাঙ্গি। তো সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি শিবডাঙ্গির পথে। দুজনে স্নান করে হেলমেট পরে বেরিয়ে পড়েছি, কারণ পথ কম নয়, পথ অনেক। তো আমরা চলতে চলতে এই তোমার অনেকটা চলার পর যখন আমরা পৌঁছে গেলাম, তো মেন রোড থেকে আসার পরে ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। মানে সেখানে পৌঁছতেই তোমার দেখে মাথা খারাপ, এত লম্বা লাইন। মানে এই যে দেখতে পাচ্ছ লাইনটা, এইটা হচ্ছে পুজো করার লাইন, মেয়েদের লাইন, বিশাল লাইন। দেখেই আমার মাথা খারাপ। আমি তো ভাবলাম যে আজকে হয়তো আর আমার পুজো করা হবে না, কেন লাইন শেষই হচ্ছে না, এত বড় লাইন যে দেখে মাথা খারাপ। আমি তো ওকে বললাম যে মনে হয় আজকে ঘুরে বাড়িতে চলে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যেভাবে সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আমরা সেখান থেকে সামনেটা চলে এলাম। চলে আসার পরে ও বলছে এত লম্বা লাইন, দাঁড়াও দেখা যাক কি করা যায়। তো আমি বললাম দেখো যদি বেশি ভিড় হয়। এদিকে আবার ছেলেদের লাইন একদমই নেই, আর ওদিকে মেয়েদের লাইন দেখে মাথা খারাপ। দেখতে পাচ্ছ ছেলেদের কয়েকটা ছেলে পেলে লাইন। তো ও বলছে তুমি না পুজো করতে পারলে তাহলে আমি করে নেব। আমি বললাম যদি সেরকম হয় তাহলে তাই করবে, কি করবো না হলে। আর যদি পুজো নাই করা যায় তো দেখা যাক। ও বললো দাঁড়াও দেখি আগে চারের সাইডে কি ব্যাপার, কীরকম কী সব কিছু দেখি আগে। তো আমরা সেখান থেকে চলে এলাম নদীতে। নদী থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালতে হবে। তো নদী থেকে জল নিয়ে এবার আমরা মন্দিরের পথে আবার রওনা দিলাম। এবার মন্দিরে এসে ও খোঁজ করলো, দিয়ে সেখানে টিকিট করা হয়। তো পার হেড 50 টাকা করে টিকিট কেটে দুজনে ঢুকে পড়লাম। মানে এক একজনের 50 টাকা করে, 100 টাকা দুটো টিকিট করলো। টিকিট করে এখানে আবার লাইন দেখি নেই, সেরকম লাইন নেই। মনে করো 8-10 জন থাকছে, এখানে সেরকম লাইন নেই। এটা মন্দিরের আউটসাইডে ঢোকানো হচ্ছে, যেহেতু টাকা নেওয়া হচ্ছে তো যার কারণে। আর ওদিকে যেটা ছিল সেটার কোনো টাকা লাগবে না, বাট প্রচুর মানে কি বলবো, খুবই কষ্ট বন্ধু। তোমরা দেখলে প্রচুর বড় লম্বা লাইন। তো যাই হোক আমরা মন্দিরে প্রবেশ করে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা লুক ঠাকুরের চারদিকে, মানে কি বলবো যেটা বলে বোঝানোর মতো না। তো আমরা সোজা চলে আসলাম। আসার পর ওকে বললাম আগে পুজো করি, তারপরে কোনো দিকে পুজো করবো, আগে মেন পুজোটা হোক। তো বললো ঠিক আছে। তো আমরা এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম দুজনে দাঁড়িয়ে ভাবছি যে কতক্ষণে আসবে আমাদেরও নাম্বার, তো আমরাও পুজো করতে ঢুকবো। তারপরে দেখতে পাচ্ছ আমরা এখন লাইনে, এতটা ভিড় যে ভেতরের তো ভিডিও করতে পারলামই না আমি। তো জাস্ট বাইরের ভিডিওটা করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শিবডাঙ্গি গিয়ে ঘুরে এসো।